প্রথমেই বলে নি মা, কীর্তন কোনো গান নয়, কীর্তন কোনো সঙ্গীত নয়, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। জগতে এর উপরে আর কোনো সেবা পাওয়া যায়নি। মালসায় যত কিছু সাজিয়ে গোবিন্দ চরণে নিবেদন করো, গৌর চরণে নিবেদন করো না কেন, যদি বসে বসে না গাইতে পারো ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, জানবে সব তোমার রসাতলে গেল চলি। মালসায় কি দিলে এটা বড় নয়, কতটা তোমার অন্তরে শ্রদ্ধা ভক্তি প্রেম অনুরাগ দিয়ে তাকে আপন করে কোন সম্বন্ধে তাকে সেবা করছো, জগতে এটাই বড় মা। পঞ্চরসং বৃন্দাবনং শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, এই পাঁচটি রস জগতে, এই রসপাত্র যারা হতে পারে আমার গোবিন্দে তাদের হৃদয় পাত্রে ধরা দিয়েই পড়ে আছে। আমি বাহ্যিক জগতের এই সকল পাত্রের কথা বলিনি, এই পাত্র, কারণ আশ্রয় যদি ঠিক না হয় বিষয় আসে আর চলে যায়। রাধে রাধে মা, হরে কৃষ্ণ। বহু জন্মের সুকৃতি ফলে তবে এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মেলে। আমি শাস্ত্রে যতটুকু দেখেছি মা, নামই অপেক্ষায় নাম বড়। জগতে তার অনেক প্রমাণ আছে। ত্রেতা যুগে বানর সেনাগণ রাম নাম লিখে যখন জলে নিক্ষেপ করছে সাগরে, শিলাগুলো জলে ভাসছে। অনুজ লক্ষণ শনে প্রভু বৃক্ষতলে বসে বসে দর্শন করছেন। রামচন্দ্র মনে ভাবল বানর সেনারা এত পরিশ্রম করছে, আমি একটু খেলি। ছোট্ট একটা পাথরের টুকরো নিয়ে আস্তে আস্তে করে ওই পথ দিয়ে এগিয়ে গিয়ে সাগরের জলে যেই দিয়েছে, সঙ্গে সঙ্গে পাথরটি জলে ডুবে গেছে। রামচন্দ্র চমকে উঠলেন, মনে মনে ভাবছে। হনুমান দর্শন করে বলল, প্রভু এটা কি হলো জানো? বলল কি? বলল শোনো প্রভু, এই জগতে প্রথম হলো তোমার থেকে তোমার নাম বড়। কোন ভক্ত যদি ভক্তি ভরে তোমার নামকে হৃদয়ে ধরে, তাহলে সেও একদিন প্রেম সাগরেই ভাসবে। আর একটা কথা বলি প্রভু, এই জগতে তুমি যাকে ছেড়ে দাও, সে যে কখন অতল মায়ার তলে তলিয়ে যায় সে নিজেও জানে না। কারণ তুমি যে পাথরটি ফেললে বা ছেড়ে দিলে সেটা জলের তলায় চলে গেল, কিন্তু তোমার নামকে আশ্রয় নিয়ে যে পাথরগুলো আমরা ফেলেছি তারা প্রেম সাগরে ভেসে রয়েছে। দেখো, নামই অপেক্ষায় নাম বড়। হনুমান আরো বললেন, নাম অপেক্ষায় ভক্ত আরো বড়। বলল তাই? বলল হ্যাঁ প্রভু। বলল বেশ, তা তো হবেই, কারণ ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। তবে আর একটা কথা বলি শোনো হনু, তুমি যেটা নিগুড় জানো না সেটা তোমাকেই জানিয়ে দিই। তুমি জানো নামই অপেক্ষায় নাম বড়,
আর নাম অপেক্ষায় ভক্ত বড়। কিন্তু আর একটা জিনিস তুমি জানো না, যেটা আমি জানি। বলো প্রভু কি? বলল ভক্ত অপেক্ষায় ভক্তের পদধূলি বড়। তাই তো এই তেতা যুগে আমার ভক্তের পদধূলি মাখা হলো না। আগত যত জনম আমি আসব, আমি কথা দিচ্ছি ভক্তের পদধূলি। ওই জন্য নামের শেষে আপনারা ধুলোট করেন না। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু। এই ধুলা মাখিয়াছিলেন নন্দের বেটা কানু। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের পদধূলি জগতের সব থেকে মূল্য। তবে এটা সত্য মা, কোন ভক্ত বৈষ্ণব সাধু নিজেই জানে না যে তার পদধূলিতে কি গুণ আছে। সে নিজে জানে না। কত সাধু মহন্তের পদধূলি, বৈষ্ণবের পদধূলি সেবা করে বা পান করে, চরণমৃত্তিকা পান করে কত মহা মহা ব্যাধি তাদের দূরীভূত হয়ে গেছে। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। মা, যে লীলাটি আমি গাইব বড় অনুরাগের লীলা। যদি ভক্তি মতে একটুখানি ধৈর্য ধরে শ্রবণ করেন, আমার তো জনম ধন্যই হবে হবে, আর আপনাদেরও নিশ্চয়ই নিতাই গৌরের কৃপা হবেই হবে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শাস্ত্রে আছে না, যার যেমন ভাব তার তেমন নাম।
তুমি ভাবের ঘরে যদি না যেতে পারো অনুরাগ আসবে কেমন করে? জগতে আমরা নাম করি কিন্তু সহজে সবাই নামতে পারি না মা। দেখবে লক্ষ্য করে, আপনারা না হয় বছরে আসতে ছোট্ট বাচ্চাগুলোকে একটু শান্ত করাও। বাবা রাধে রাধে, ওদের কিছু না বলে এই দুটোকে, হ্যাঁ আস্তে আস্তে রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল, শান্ত। কি বলছিলাম যেন বাবা? ভাব, আমরা নাম করি কিন্তু কতজন নামতে পারি বাবা? আস্বাদন করো মা। জগতে না হয় বছরে একবার না হয় তোমরা কীর্তন দাও তোমাদের গ্রামে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে একবার হরিনাম করো, না হয় দুবার, না হয় 4 বার 5 বার। এবার তোমাদের কথা ছেড়ে আমাদের কথাটা ভাবো। ফোন করলেই বলে ফাঁকা নেই ফাঁকা নেই, তাহলে কত হরিনাম করছে। কিন্তু সত্যি করে বলো তো মা, নাম তো এত করছে কিন্তু কতজন নামতে পেরেছে জীবন? হরি বল, হরি বল। অপরাধ নিস না মা, নাম বড় নয় নামা বড়। ভালোবাসা সবাই করবে কিন্তু ভগবানের জন্য ভালোবাসা সবাই করতে পারবে না রে। হরি বল, হরি বল। গোরা অনুরাগে মোর পরাণ কাতর, ছলো ছলো নিরবধি আখি ঝলঝল। একটা জিনিস বলে যাই মা, জীবনে তোমাদের সঙ্গে আর আমার দেখা হবে কি জানি না। কে কি দিয়ে সেবা করবে, কে কেমন ভাবে করবে, এটা তার গুরুর কাছ থেকে শিক্ষার বস্তু। হরে কৃষ্ণ। ব্রাহ্মণ, বৈষ্ণব মণ্ডলী, গুরুদেব সবাইয়ের উদ্দেশ্যে একটি মালা স্থাপন করলাম। নিতাই গৌর হরি, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। গুরুর কাছ থেকে না, এই দেখো একটা শিষ্য গুরুদেবের কাছে গেছে। গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন আর গৌর কৃষ্ণ প্রেম দিন। হরি বল, হরি বল। গুরুদেব বলল, দীক্ষা আমি দেব বাবা, কিন্তু প্রেম ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন করে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। তবে প্রেম তো আর বাজার ঘাটায় বিক্রি হয় না, আর গুরুও প্রেম দিতে পারে না। তবে এই বইটা দিচ্ছি, নিয়ে গিয়ে অধ্যয়ন কর, ভালো করে হৃদয়ঙ্গম করবি, তুই নিশ্চয়ই বুঝতে পারবি। হরি বল। আহা, বাড়িতে এসেছে, গ্রন্থটি অধ্যয়ন করেছে, ছোট্ট গ্রন্থ অধ্যয়ন করে সুন্দরভাবে অধ্যয়ন করে গুরুগৃহে আবার গিয়েছেন, গুরু পাঠশালায় বা আশ্রমে গিয়ে বললেন, গুরুদেব অধ্যয়ন হয়েছে? গুরুদেব বলল, আহা অধ্যয়ন হয়েছে। গুরু বলল, কিরে কতদিন অধ্যয়ন? বললো অনেকদিন। সুন্দর করে? হ্যাঁ। এই কাছে গেছে, বল এ তো অধ্যয়ন করেছে, মুখস্থ করেছে, সুন্দর।
গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলি কবে নয়নে বহে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসারে বাসনা মোর কবে। গুরুদেব বললে এখনো তোর হয়নি। বললো তাই? বললো হ্যাঁ। বললো না দেখে মুখস্থ করবি, লক্ষ্য করো, না দেখে, তুই দেখে না দেখে নয়ন মুদ্রিত করে আবার গৃহে ফিরে এলেন। ফিরে এসে মুখস্থ করে ফের গুরুর কাছে গেছে। কই গুরুদেব, আমার তো প্রেম হলো না। কেন? আমি যা বলেছি করেছিস? হ্যাঁ মুখস্থ করেছি। ওই দেখি কেমন হয়েছে তোর। এবার নয়ন মুদ্রিত করে আস্তে আস্তে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলি কবে নয়নে বয়নি, আর কবে নিতাই চাঁদ। এই খোকা, এখনো তোর হয়নি। হরি বল। এবার একটা একটা করে বলতো। প্রথমে তুই কি বললি বাবা? গৌরাঙ্গ বলিতে মোর পুলক শরীর। লক্ষ্য করো মা, হরি কথা সবাই বলে, কিন্তু হরি কথায় কেউ ডোবে না রে। হরি বল, হরি বল। যেদিন হরি কথাই ডুবে যাবে, সেদিন দেখবি হৃদয় হরি কোথাও নাই, হরি হৃদয়ের মাঝেই লুকিয়ে আছে। হরি বল, হরি বল। ওই জন্য রাধারানী বলেছিল না, যদি নয়ন মিলে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আহা, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মিলিয়া দেখি স্বামী। বলল যেই নয়নটা মিলি তখন দেখি শ্যাম অধরে মুরিরি ধরে দাঁড়িয়ে আছে। আবার যখন নয়নটা মুদে নি, চোখ দুটো বন্ধ করি, তখন দেখি নয়ন মুদিয়া দেখি। হরি বল। অন্তরে গোবিন্দ। জীবনে এই অন্তর, এই ভিতর আর বাহির যদি এক না হয়, তাহলে এত সহজে কৃষ্ণ ভজন রাধে রাধে বাবা। হরি বল, হরি বল। আহারে হরি বল, হরি বল। অন্তরে গোবিন্দ দেখি। গুরুদেব বলছে শোন, গৌরাঙ্গ বলিতে মোর পুলক শরীর। অষ্ট সাত্বিক ভাবের মধ্যে এক ভাব পুলক আদি নাম। ওই জন্য বললাম না মা, নাম সবাই করি কিন্তু নামই কজন? পুলক। হরি বল। তবে এই নাম কিঞ্চিত অনুভব হবে যদি গুরুবাক্য হৃদয়ে ধরে সেই কথা স্মরণ করে নাম করতে পারো। যখনই নাম করবে, যখন নাম উচ্চারণ করবে, শুধু মনে একটাই জেনে রাখবে, এই বুঝি আমার শেষ বলা। এইটুকু মনে করে তুমি একবার নাম করে দেখো তো, যে এই বুঝি আমার শেষ বলা। আর যদি বলা না হয়, পুলক শরীর হরি হরি বলি কবে নয়নে বহেনি। গ্রন্থে রয়ে গেল, গুরু তোরে কৃপা করলো, আর তোর কেন হলো না রে? শিষ্য চরণে জড়িয়ে ধরে বলল, গুরুদেব, জাগতিক জগতের গ্রন্থ পেয়ে পাণ্ডিত্যে অভিমানে ভেবেছিলাম
আমি প্রেম জয় করব, প্রেমকে নিজের করে নেব, কিন্তু আমি তো সেটা দেখি নাই। নামের মধ্যে যেজন নেমে গেছে সেই কেবল প্রেমে ধনের ধনী হয়ে আছে, প্রেমে ধনে ধনী হয়ে আছে, এছাড়া তো জগতে আর কেউ হতে পারে না। তাই বলল নিরবধি ছলো ছলো আখি জল ঝরে, না জানি ওই গৌরী রূপে গৌরীকে ভালোবেসে আমার কি দশা, এখন আমি কি বা করি বল। গোনা গোনা করি মোর, এই দেখে কি হইল ব্যাধি সজনী রে, আরে ও আরে গরা গা বলি মোর বলিহারি আরে কি হইল গোনা গোনা করি মোর, আস্তে বাবা রাধে রাধে, শান্ত বাবা শান্ত হও। যা নিয়ম হচ্ছে মালা তিলকগুলো প্রবেশ করার সময় দিতে হয়, কারণ এগুলো পরিবেশ চঞ্চল হয়ে যায় না, আমরা বুঝি না তো। এটাও একটা সেবা হচ্ছে, কমিটি সেবা করছে, কিন্তু এই সেবা করতে গিয়ে নাম অপরাধ হয়ে যাচ্ছে, হরি বল হরি বল। সবার চিত্ত মন চঞ্চল হয়ে যাচ্ছে। রাগ করো না বাবা, ওই জন্য নাম অপরাধ 32 প্রকার, সেবা অপরাধ 64 প্রকার, তাই না? তবে করুণার নিধি পতিত পাবন তো, কারণ তিনি জানেন এত অপরাধ যদি আমি এদের উপরে রেখে যাই, একে তো কলি যুগ, তাই না? 84 কুণ্ড নরকের মধ্যে একাই কলির কাছে আছে 81 কুণ্ড নরক। ওই জন্য শাস্ত্রে আছে মা, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না জানিয়া, সাধু গুরু না মানিয়া, নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। হরি বল হরি বল। দেখবেন লক্ষ্য করে। আস্তে বাবা, এই বাচ্চা কটাকে একটু সরিয়ে রাগ করো না, অপরাধ নিয়ে। রাধে রাধে। হ্যাঁ এই বাবু, এই দুষ্টুমি করো তো, সরো তোমরা হাসছো মা, হাসবে তো, যার ঘরে এরম আছে সে জানে কি জিনিস সামলাতে।
মার কি হয় মা জানে, তাই না? আচ্ছা বাবা, আবার থাক, বস, আমার দিকে তাকিয়ে থাক, সবাইকে লজেন দেবে, বস, ভালো ছিল, যা। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল, হরি বল। আরে কি বলছিলাম জানো, কি বলছিলাম জানো গো? হ্যাঁ, সেবা অপরাধ, 64টা অপরাধের মধ্যে কলিজীবকে 62টা অপরাধ ক্ষমা করেছে। কেন জানো? কোন যুগে ক্ষমা হয়নি, কিন্তু কলিযুগে ক্ষমা করে গেছে। ওই জন্য পতিত পাবন গৌর হরি, পতিত জীবের জন্য তিনি অযাচিত কৃপা করেছে। অপরাধ কটা বললাম? 64টা, তার মধ্যে 62টি অপরাধ ক্ষমা করে গেছে। বাকি কটা? 2টি। এই দুটো অপরাধের ক্ষমা নেই। একটা হলো এই নাম অপরাধ, হরি বল, আর একটা হলো এই ভক্ত বৈষ্ণব চরণে অপরাধ। নিতাই গৌর হরি, হরি বল, হরি বল। যে নাম করে না সেও ভালো, হরি বল। যে নাম শোনে না সেও ভালো, কারণ সে একটাই জানবে, আমি এসেছি যেমন যাবো তেমন, তাই না? কিন্তু ভাগবত কথা, হরি কথা যদি ভক্তি ভরে কেউ শোনার মতো 3টে অক্ষর শ্রবণ করে, 3টে, বেশি না। এই দেখো, ছোট্ট করে বলি তোমাদের কাছে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী টিকাতে আছে, রাধে রাধে। এক ডাকাত সারা জীবন দস্যুবৃত্তি করলো। দস্যুবৃত্তি কারা করতে পারে? যাদের ভিতরে পশুবৃত্তিকে জাগিয়ে রাখতে পারে। লক্ষ্য করো মা, সব মানুষ মানুষ না, দেখতে সবাই মানুষের খাপ, কারোর মধ্যে প্রাজ্ঞ আছে, কারোর মধ্যে সিংহ আছে, কারোর মধ্যে আছে সাপ। হরি বল, হরি বল। সব মানুষ মানুষ না। যার ভিতরে পশুবৃত্তিগুলো জাগিয়ে রাখতে পারে, তারাই হচ্ছে দস্যুবৃত্তি করতে পারে। সবাই পারবে না, হরি বল, হরি বল। তাই না? আরে সারা জীবন দস্যুবৃত্তি করে ধন ঐশ্বর্য, একত্র করে লুকায়িত রেখেছিলেন। এই ধন ঐশ্বর্য দেখে তিনি বিবাহ করলেন। বিবাহের পর তার একটা সন্তান হলো। আমাদের ঘরে যখন সন্তান হয়, বাবা মাও অনেক আশা করে, তাই না? ছেলেকে উচ্চ শিক্ষিত করব, মানুষের মতো মানুষ করব, তাই তো? রাধে রাধে। এরা দুজনেও তাই চেষ্টা করতে লাগলো। কি? ডাকাত চাইলো তার ছেলেটা যেন আরো বড় ডাকাত হয়। হরি বল, হরি বল। স্ত্রী চাইলো, মানে ডাকাতের স্ত্রী চাইলো আমার ছেলেটা যেন কৃষ্ণ ভক্ত হয়। রাধে রাধে মা, হরি বল, হরি বল। মিলিয়ে নিও। ছোট্ট করে বলি মা, আমার এইটুকু বয়সে সাধুগুরু সঙ্গ করে গ্রন্থ আদি অধ্যয়ন করে দেখেছি মা, নারী জনমের উপরে আর ভজনের জনম নেই।
সর্বজনমেই কৃষ্ণ ভজন হয়, 84 লক্ষ জনিত সব জনমেই কৃষ্ণ ভজন করেছ। বৃক্ষ জনিতে জনম পেয়ে যেদিন চন্দন বৃক্ষ হয়েছ কিংবা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়েছ, সেদিন তোমার বৃক্ষ জনি সমাপ্ত। জয় গৌর হরি হরি বল হরি বল। কেন? কোন ভক্ত বৈষ্ণবের দ্বারায় তুমি গোবিন্দ চরণ সেদিন আশ্রয় পেয়েছ। জলচর রূপে জন্ম নিয়েছ, কতবার হাঙর কুমির কত কিছু করে, জলের ভিতরে জলচর, যারা জলেই বেঁচে থাকে, তাই না? কিন্তু ওই জলের ভিতরে যেদিন শঙ্খরূপে তোমার জন্ম হয়েছিল, ভিতরের যত আবর্জনা বার করে ফেলে দিয়ে কোন বৈষ্ণবী মা তার অদরের সুধা তোমার দান করে মঙ্গল ধ্বনি করে জগৎপতিকে তুমি জানিয়েছিলে। জনম শেষ হলো, এক এক জনমে কৃষ্ণ ভজন। ভেব না যে এই জনমেই কৃষ্ণ ভজন করছি, আমরা মনুষ্য হয়ে এসেছি তাই না মা। এই দেখো, ছোট্ট করে মিলিয়ে নাও, এই মন্দির একজন একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে গেছে, মোমবাতিটা জ্বলছে, কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেছে, জানো, আলোগুলো লিভে গেছে, কিন্তু মোমবাতিটা জ্বলছে। ভক্তরা আসছে ওই মোমবাতির আলোতে রাধা কৃষ্ণের চরণ দর্শন করছে, প্রণাম করছে। এমন সময় ওই মোমবাতির ভিতরে যে সুতোটা থাকে, যেটা জ্বলে, যেটাকে আগুন ধরিয়ে দেয়, ওই সুতোটা মোমকে বলছে, যে মোম তাকে ঘিরে আছে, মোমকে বলছে, আচ্ছা মোম, আগুন তো আমায় দিয়েছে, পুড়ছি তো আমি, জ্বলছি তো আমি, কিন্তু তুই কেন গলে ঝুড়ে পড়ছিস বলতো? মোম তখন বলল, জানিস সলতে ভাই, আমি মৌচাকে ছিলাম রে, সেখান থেকে এসে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আমি এই মোমে পরিণত হয়ে আমার হৃদয়ের মাঝে আমি তোকে ধরেছি। ভালো করে মিলিয়ে নাও মা, জীবনং কৃষ্ণ ভজনং যস্য, কৃষ্ণ ভজন করবে, তার চরণ আলো করে থাকবে, আর জ্বালা পাবে না, এটা তো হয় না। কষ্ট পাবে না, এটা হয় না। কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম, গোবিন্দকে ভালোবেসে যদি দুঃখ কষ্ট আঘাত না পান, জানবেন আমার কৃষ্ণ ভজন হয়নি, আমি তাকে ভালোবাসতে পারিনি। মান্নাদের একটা গান আছে না, কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। সেই মান্নাদের শেষ জীবনে গান একটা গিয়ে গেল না, আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। শুধু মন্দিরে বসবো না, আমি সবার পিছনে থাকবো, যদি জায়গা না হয় আমি সবার পিছনে। কিন্তু পিছনে থেকে আমি মনটাকে পিছনে রাখবো না, আগিয়ে দেব। দেহ থাক পিছনে পড়ে, কিন্তু মন থাকবে, আমি মনে মনে শুধু তোমায় ডাকবো। অপরাধ নিষ্ণামা
কিছু বলবে না? হরি বল হরি বল। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। যা। ওটা নিয়ে চলে যাবি? এই রে, আমি মনে করি ওটা আমি মন্দিরে নিয়ে যাবো। আচ্ছা যাও। রাধে রাধে। বলতে লাগবে যা যা। হরে কৃষ্ণ। একটু রসিকতা করো। হ্যাঁ, হরি বল। রাধে রাধে। আসলে সত্যি কি জানিস, কৃষ্ণ ভক্তের কোনো অভাব নেই রে। কিচ্ছু লাগবে না আমার, একদম বাস্তব সত্য বলছি। এত কষ্ট দুঃখ অভাব তো কিচ্ছু করতে হবে না। সৎ গুরু চরণ আশ্রয় করে নামের ঝুলিটা স্কন্ধে নিয়ে কর্তাল নিয়ে প্রভুর নাম করে দেখ। তবে হ্যাঁ, রাধারানীও এই কথা বলেছিল, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। যোগিনী হয়ে আমি দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম করে বেড়াবো। ললিতা বিশাখা তারা বলে, হ্যাঁ রে, তুই তো রাজনন্দিনী, রাজার মেয়ে। হ্যাঁ, তাহলে জাতিতে গোয়ালা, যা তো বড় নয়, আবার রাজার মেয়ে, তোকে যদি ভিক্ষা না দেয়, তুই যে নাম করে প্রসাদ পাবি ভাবছিস, তোকে যদি কেউ মাধুকরী না দেয়, তখন রাধারানী তখন বলেছিল, শোন, এ জগতে সবার দ্বারে গেলে ফিরতে হবে, তবে কারা জানিস? তারা কৃষ্ণবাদিনী। কিন্তু কৃষ্ণ ভক্তের দ্বারে গিয়ে যদি হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে বেড়াতে পারে ভিক্ষারি ঝুলি লয়ে, তবে বলি শোন তোরে, তারে ফিরে আসতে হবে না রে। তারে ফিরে আসিতে হবে না। কৃষ্ণ ভক্তের দ্বারে দাঁড়াইলি বলো কৃষ্ণ রাধে রাধে। হরি বল। দেখবে আজকে যদি কৃষ্ণ ভক্তরা ভিক্ষা মাধুকরী না দিত, তাহলে এত কিছু জীবনের সঙ্গে মিলিয়ে নাও মা। তবে তাই বলে সবাই কৃষ্ণ ভক্তটা ভেবো না, অপরাধ নিস না মা। এমনও ব্যক্তি আছে যারা কৃষ্ণবাদিনী, দেবে 10 টাকা চাঁদা, আওয়াজ দেবে অনেক কিছু। আবার কেউ দেখবি দিয়ে যাবে, বলবে কিছু কাউকে বলবে না, কারণ এই জীবনে তো আমি পারলাম না। যদি আপনাদের কাছে কিছু দিয়ে এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাতে পারি। হরি বল হরি বল। কর্মময় জীবনে কর্ম তো আমায় ছাড়লো না, তাই আপনারা এসেছেন যখন, আমার যতটুকু সামর্থ্য, রাগ করিস না মা, মিলিয়ে দেখবি জীবনে। রাধে রাধে। হরি বল।